বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। আল্লাহু আকবার। ওই ফাতেমা, ফাতেমা কেমন মা যারে আল্লাহ পুলসিরাত পার করার সময় সমস্ত মানব জাতরে আল্লাহ কয় রুকু দাও। এবার মানব জাত কইব আল্লাহ এখানে রুকু কিসের, এখানে তো কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ কয় না রে, এখানে কোনো নামাজ নাই, এখানে কিসের রুকুর মধ্যে যাইতাম? কয় তোমরা তো জানো না যিনি আসতেছে ইনি হইলেন 8টা জান্নাতের সমস্ত নারীদের সারদারিনী। ওই খাতুনে জান্নাতরে 70,000 নূরের ফেরেশতারা বেশনুনে দিয়া ফুলসিরাত পার করাচ্ছে, একটা লোক দেখার সুযোগ নাই। আর আমাদের দেশের চোরের ঘরের চোরেরা কয় নবী নিজে সুপারিশ করতে পারবে না, পাতলা জুতা দিয়া ফিটটা দিম। কোরআনে আছে একজন হাবেজ সাহেব 10 জনরে সুপারিশ করে জান্নাত দিব। একজন হাফেজ যদি 10 জনের জান্নাত দিতে পারে, হাফেজের ক্লাস, হাফেজের ক্লাস আর অলির ক্লাস অনেক উপরে, অলির ক্লাস আর গাউসুর ক্লাস অনেক উপরে, গাউসের ক্লাস আর গাউসুল আজমের ক্লাস অনেক উপরে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যাইতে 500 বছর রাস্তা দূরত্ব ক্লাসগুলা, এগুলা দুনিয়ার ক্লাস না রে বাবা। এটা হলো বেলায়েতের ক্লাস। বেলায়েতের ক্লাস যাইতে 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 নবী পর্যন্ত যাইবেন। আপনারা তো বায়াত রাসূল বোঝেন না, বায়াত রাসূল মানতে চান না। অনেকে কয় বাবা থাকতে মুরিদ হওয়া যায় না, এটা ঠা মিথ্যা কথা রে বাবা। মাওলা আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করলো। এখন বায়াত রাসূল মানে কি বুঝেন না? একজন হক্কানি কামেল লোকের আল্লাহর ওলির হাত ধরবেন, এই হাত ধরলে উপায়টা কি ভালোটা কি আজকে জেনে নেন। বলেন তো, আওয়াজ করবেন। আমরা কখনো নবী দেখছিনি? মানি না কথাটা, জোরে কোন দেখছিনি? তো নবীর দেখেন নাই, চিনবেন কেমনে? যারা দেখেন নাই তারা তো চিনা সম্ভব না। আমি জালালের নেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন, এই জন্য দেখলে সালাম দেন, এই জন্য জালালি সব কথা কেনা। কিন্তু বসেন একটু খেয়াল করেন, যে যারে দেখে নাই তার কথা জীবনভর বললে আপনি কবেন না চিনলাম না, কারণ মোবাইলও দেখলাম না, টিভিতে দেখলাম না, বাস্তবও দেখলাম না, চিনব কেমনে? নবী দেখার চোখ তো আমাদেরকে আল্লাহ দেয় নাই। এমন একটা চামড়া চোখ, খালি লোভ আর লোভ, লোভ আর লোভ। দুনিয়ার টাকা পয়সা চুরিদারি এই চোখের দ্বারা আমরা করি, জিনা করি, কথা কথা। এই জন্য নবী এই চোখে দেখা যাবে না। আজকে আমি নেটে দেখলাম চশমার মধ্যে কামড়া, ও মাগো চশমার মধ্যে কি বুঝেন কথাটা? চশমার মধ্যে ক্যামেরা, বিবেক খাটাইলে মানুষ কিনা পারে। চশমার মধ্যে ক্যামেরা ফিট করে দিস। সাংবাদিকেরা যাইলে কি কয় না কয়, বুতামের মধ্যে ক্যামেরা, কথা কয় না। এবং লাইট সিস্টেম বাবারে এমনভাবে থাকবে শরীরের মধ্যে যেটা বুঝার মতো না। এত কিছু মানুষ বানাইলো তবু মানুষের বিবেকের মধ্যে আসে না। কেমনে নবীর তোমার কাতারে আনো? নবীর দরজাটা তুমি জানো না? 34 নম্বর ক্লাসে। আর নবীর আল্লাহ কইছে, আনা, নবী বলছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত এলমের শহর আমার নবী। ওই শহর এমন শহর রে, এই শহরে যদি তুমি কও নবী ফেরেশতার জ্ঞান পাইছে, নবী ছিল সাংবাদিক, এই কথাটা কইলে তার ইমান সাথে সাথে তালাক। ইমান তালাক হইলে বউ থাকে না, ওই বউর সাথে ঘর করলে বউ মুসলমান ইমানদার, তুই হইলে বেঈমান। যতবার মিলামিশা করবি এটা জিনা হবে, কথা কনা করে জিনা করবি দুনিয়াতে, সর্ব কাজে তোরা ধরা খাইবি। কারণ আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ দুনিয়াতে নালত ফরকালো নালত। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, আমাদেরকে জিলাফি সিন্নি সুন্নি কয়, জিলাফি সুন্নি কয়, জিলাফি সুন্নি কয়। আরো যতই সুন্নি টাইটেল দাও না কেন, সুন্নিরা সাথে না রাগ করে না। তোমাদেরকেও আবি কইলে তো তোমরা সেটা বেগুন হইয়া যাও, কথা কয় না কা? তোমাদের নাম আরেকটা থাকলে আমারে বলো, কথা কয় না কা? তোমাদেরকে বললে চেত্তা যাও। আমরা সুন্নি রে সিন্নি কও, সুন্নি কও, জিলাফি কও, আমরা সেটমো না, কারণ আমরা নবীর সৈনিক। নবীর সৈনিকরে জুতা দিয়ে ফিরত, নবীর কদম ছাড়তে জানি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা
আপনাদেরকে খারাপ লাগতেছে? বাজান, রসুল ছাড়া উপায় নেই। কেন এই কথার দিকে গেলাম? বায়াত রসুল বায়াত খোদ। বায়াত ছাড়া আপনারা কখনো কবরে হাসরে মিজানে রসুলকে পাবেন না। এই কথাটা যে সত্য, এই কথাটা অনেকে মানে না। বর্তমান আলেমেরা, শরীয়তের মোল্লারা নামাজের ওয়াজ করে, ফর্দার ওয়াজ করে, এই সমস্ত ওয়াজ দিয়ে মানুষদেরকে আমল করে। হ্যাঁ, আমল লাগবে, 100 বার লাগবে। আগে কাদের জন্য আমল বুঝতে হবে। আপনারা বলেন তো, ক্লাসে যদি ভর্তি না থাকে, প্লেতে হোক আর ওয়ানে হোক, শুরুতে প্লে, এই প্লের মধ্যে যদি ভর্তি না করেন, বাচ্চাটাকে পড়ালেখা শিখতে পারবে না। আর জোর কথা বলবেন, পারবে না। আপনারা যদি উঠে যান, আমি আলোচনা ছেড়ে দিব, আমি আলোচনা গোছাই ফেলবো। কারণ আপনাদের মনোযোগ আজকে আসলে মাহফিলের দিকে না। আমরা রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসা এই জান্নাতের ময়দানে বসছেন। আর অল্প সময় দিব, আমি বেশি না, কারণ আমার নিজেরও আজকে যত দ্রুত পারি আমি বাড়ি যেতে দিব। আমার বিবি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি দ্রুত চলে যাব। শুধু বুঝতে দিতেছি না আপনাদেরকে, মন খুব খারাপ। কারণ আসলে পারিবারিক যদি টেনশন মাথায় ঢোকে, ওয়াজ হয় না। এরপর আবার আপনাদের একটা জ্বালা ফেরা, মানে কি, যে আপনাদের মনোযোগটা অন্যদিকে। মনোযোগ যদি বক্তার দিকে না থাকে, শ্রোতা যতই করক না কেন, বক্তার আওয়াজ আসে না। যত বেশি স্পিড আসবে আমার আলোচনা তত স্পিড হবে। অনুরোধ, যারা মিডিয়ার আছো, কিছু কথা আছে এগুলা, এই সাইডের কথাগুলো তোমরা কেটে ফালাইয়া দিও। কারণ বাংলাদেশের বর্তমান আমাদের সুন্নিদের দিকে শকুনের মতন তাকাইয়া রয়েছে। একটা ভুল ফাইলে তারা আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা ওই কথাকে ভয় পাই না। কিন্তু কথা হলো কি জানেন, কারণ তারা এগুলা দিয়ে বিভিন্ন মাজারে হামলা করে, বিভিন্ন সুন্নিদেরকে হামলা করে। আমরা তো হামলা জানি না, কারণ তারা এমন একটা জাত, তারা জঙ্গি জাত, তারা বোম গায়ে লইয়া তারা নিজে মরতে পারে, আরেকজনকে মারতে পারে। কিন্তু সুন্নিরা মানুষের ক্ষতি কখনো করে নাই, করতে জানে না, ঠিক কিনা? জীবন দিতে জানি, জীবন দিব। আল্লামা নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, কিন্তু মানুষের গায়ে হাত তোলে নাই। আপনারা দেখেছেন, এই যে আমাদের রইস একজন ভাই, কি কয় যে গাজীপুরের, ওকে ফিরাইয়া মারে ফেলছে, ফানিস তো পুলিশে দেয় নাই, আমরা এখনো বিচার পাই নাই। অথচ সালমান শাহ কত বছর আগে মারা গেছে, হের বিচার এখন হইতাছে। আর কথা কর না কারে, নায়কের বিচার হয়, সুন্নিরা বিচার পায় না, পাইতো না। কেন? ইমাম হোসাইনও দুনিয়াতে বিচার পায় নাই, একসাথে বিচার হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওই দিন বুঝবা, জবাব কার কাছে দিবা। জবাব দিতে হইলে তো রসুল ছাড়া পাইবা না, ঠিক কিনা? নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ঠিক কিনা? নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা, খুব খেয়াল করে আর প্রাণ নিয়ে বসে যাইবেন। আমি জালালি জানি না আজকের এই প্রোগ্রাম আবারও বলি হয়তো আমার জন্য শেষ হতে পারে। এবার দেখেন আমি কথাটার দিকে কেন গেলাম। আল্লাহর হাবিব চিনবেন কেমনে, মনে আসেনি কথাটা? একজন হক্কানি কামেল মুর্শিদের হাত ধরবেন, বায়াত রাসূল যেটাকে বলা হয়। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয়, বন্ধু, যারা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে। এখন এই বায়াতটাই আমার একটা বায়াত দে। খারাপ লাগতেছে আপনাদের? বাজানো, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। এই বায়াতটা হইবেন কার কাছে? 4টা তরিকা কাদরিয়া, ওই যে গাউসে পাকের আলোচনা করতেছি, উনি হলেন মূল। সিস্তিয়া, আতায় রাসূল, খাজা গরিবে নওয়াজ, নকশবন্দ, মুজাদ্দিদিয়া। এরপরে আরও 2টা তরিকা আছে, কিন্তু ওয়াইসি তরিকা, এর মধ্যে মূল হলো 4টা তরিকা। আব্বা গো, এবার যার হাতে আপনি বায়াত হইয়া কালিমাটা পড়বেন, তেই হলো খাঁটি মুসলমান। ডায়েরির মধ্যে তার নাম লেখা হইব। এখন আপনার ফিরও না, আপনার মুর্শিদও না। নবীর আল্লাহর কোরআন কয়, ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমত। ও রহমত নবী কয়, তোমার ভয় নাই, চিন্তা নাই, মরণে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি নবী থাকবো, কবরে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি থাকবো। কারণ ফেরেশতা যদি দাহিয়া কালবির সুরত ধরতে পারে, ফেরেশতাদের লিডার গেছে সিদরাতুল মুনতাহা, আর সামনে যাইতে পারে না। 70,000 নূরের পর্দার এত পাওয়ার, জিব্রাইল যেখানে যেতে পারে না। আমার নবী, ও বাবা, লক্ষ্য করবেন, নূরুন আলা নূর নবী, 70,000 পর্দা ব্যাত করে লামকাম থেকে 500 বছর
রাস্তা আরশ আজিম, ওখান থেকে এমন এক কাছে গেলেন কাবা কা হুসাইন ওয়া আদনা, এমন কাছে গেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি ৭৫ বার নবীর স্বপ্ন দেখছে। তিনি বলেন এমন ভাবে মিলছে, সরিষা যদি দানা সরিষা মাঝখান দিয়ে ছাড়লে পড়ার মতন খবর ছিল না, এত কোলাকুলির মধ্যে ছিলেন বাবা। বিরাট, এটা হাকিকতের কথা। শরীয়তের মোল্লারা এটি বুঝবে না, এটির মাথায় ধরবে না, এটি বুঝবে আমরা রে সুন্নি, আমরা মানে জিলাফি কর। বলতে 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 নিজেরা জিলাফি খায়। কারণ কি জানেন নি, তাগো কোফালে জিলাফি নাই, তাগো কোফালে আছে হিন্দুদের প্রসাদ। আর কথা কন না কা, আজীবন পূজাকারী বললা নিজে গেছে পূজা করতো। শুধু পূজা নয়, হেকো কাছে যায় আবার বক্তব্য দেয় রমজান আর পূজা বলে এক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই কথাটা কয় না মনো, ঠিক হইছে। কথা কন না, কথা কন না কা। হইছে। রোজার তাগো পূজার সাথে তুলনা কত বড় কাজ্জাব। কিসের তারা মুসলমান? তারা হলো খাঁটি নজদের দালাল। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। সহি একটা হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি মাওলা আলীকে ঘোষণা দিয়েছেন, যিনি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীগুন বাবুহা। একসাথে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আলীর কথা এনে কেন আসলো? যিনি শেরে খোদা, জিনার শক্তির কথা বলেছেন কি ৮০ মনের একটা গেট যিনি ডাল হিসাবে ব্যবহার করেছেন। আপনারা মনে ৮০ মনের গেট আলগি দিতে পারবেন, আপনাকে সোবাহান আল্লাহর ধ্বনিতে বলতেছি। ২ মন দিলে জায়গা ফায়খানা করে দিবেন, কথা কয় না কারে। তো সাউন্ড যদি না করেন আমার তো ভোল্টেজ আসবে না। আপনারা এমনভাবে তাকায় স্যার, আমি বললাম না লাজম আমাকে ভয় ভয় লাগতেছে আপনাদের কাছে, একটু কথা বলবেন। আমি আপনাদের যদিও নাজিরপুরের গ্রামে না আসি, আশেপাশে যথেষ্ট মাহফিল আমি করেছি, শ্রোতার কাছে বক্তার ক্রেডিট। আবারও বলতেছি, একটু কথা না বললে ওয়াজ আসবে না। প্লিজ আপনাদের সাউন্ডটুকু একটু আওয়াজ করে বলবেন। এখানে কি কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের? যতটুকু আছে এতটুকু চলতে হবে, এর বাহিরে কোনো পাবেন না। আল্লাহ যতটুকুভাবে সাজানোর দরকার, দরগাস্ত সিল মোহর এটা মারা হয়ে গেছে। যারা যারা আসার কথা তারাও চলে আসছে। যাদের তকদিরে জান্নাত থাকবে তারাই আসবে, যাদের তকদিরে জান্নাত নাই তারা কখনো আসতে পারে না। তবে দুঃখজনক, মুসলমান আমরা বাঙালি দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে ৯৫% বর্তমান মুসলমান এই দেশে আছে কিনা? এখনো ভয় পেতেছে, আছে। বাজান একটু কথা বলবেন, আছে কিনা? কয় পার্সেন্ট? ৯৫% মুসলমান আমাদের বাংলাদেশে। কিন্তু জানেন না, মুসলমান শব্দের অর্থ অনেকে বোঝে না। মুসলমানের পাওয়ার কি, ক্ষমতা কি তাও জানে না, বিবেকে নাই, এমনি জানে আমি মুসলিম। আরে আমরা মুসলমান, এমন একটি ধর্ম আমরা গ্রহণ করলাম যেটার জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম এটা। ওই মনোনীত ধর্মের মধ্যে যারা আছেন, মুসলমানের জন্য সুদ হারাম আল্লাহ করেছে, কথা বলে। মুসলমানদের জন্য ঘুষ হারাম করেছে, মুসলমানদের জন্য বিশেষ করে বাবারে পর্দার মধ্যে নারীরা থাকতে হবে, বেপর্দা হারাম, কথা বলে। এখন দিন দিন বেপর্দা, পর্দা হচ্ছে না বেপর্দা হচ্ছে, কথা কয় না কেন? বেপরদা ওয়া শুনলে ঠিক করতেছেন যে ঠিক কি এটা হইব না কোনটা হইব জানা না, ঠিক ঠিক এখনো কয় ঠিক। কই যাইতাম কল ওয়াজ কোন দিকে নিতাম? বাবা আবারও বলি গভীর মনোযোগ। মা ফাতেমাতুজ জাহরা মাওলা আলী, যিনি খাতুনে জান্নাতের স্বামী, শেরে খোদা মাওলা আলী, নবীজি এমন একটা আলোচনা করেছে, আলী নিজে যায় না। মা ফাতেমার কাছে কয়, ফাতেমা এমন একটা আলোচনা আজকে নবী করেছে যেটা আমার মাথার মধ্যে আসে নাই, আমি বুঝতে পারি না তোমার মাথায় আসেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটি কথা আলোচনা আজকে নবী করেছে, আমি জানি না আমার নবী কি কথা বলছে, আমার মাথার মধ্যে কথাটা নাই। তুমি জানো নি গো ফাতেমা? মা খাতুনে জান্নাত ফাতেমা কয়, স্বামী রে এটা আমি জানি, এটা আমার জ্ঞানে আছে। তাহলে তুমি আমারে ভেঙে দাও, কথাটা কি? ওই কথাটার দিকে আমি যাওয়ার জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি। মনোযোগ যদি না দেন, এখনো বলতেছি কোরআন হাদিস বোঝা বড় কষ্টকর। একটু প্রেম আর ভালোবাসা নেই, উচ্চ আওয়াজে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সার মাজ্জা চিনি রাহান নাই মনে সব দিয়ে লেছে চিনি আর নাই সব দিয়ে লেছে কম তুই বসিনি আচ্ছা হোমাই নদীটা বাজান রে আজ সব কিছু ডিস্টার্ব লাগতেছে চিনি হোমাই আমার মনে এটার শরবত বানায় ফাটাইছে সরি আমি শরবত খাওয়ার জন্য আসি নাই চা গদুর খাই আমরা গলা ধার করার জন্য এখানে চা খাওয়ার জন্য না একটু ভিজে গলাটা শুকনো হয়ে গেলে তো যাক আমার মিডিয়া ভাইয়েরা কেউ ভাই বলি কারো কারো বাবার মতন দেখি যারাই আসছে এটি সুন্নিয়তের রত্ন এদের জন্য আমি সবসময় দোয়া করি খুশির জন্য না এরা আসো তো সুন্নিয়ত এখনো জিন্দা আছে কারণ ওয়াহাবিদের মিডিয়ার অভাব নাই ওরা ফসারা করে বেশি আজকে সকালবেলা একটা মনে হয় গাঁজা খাইয়ে উঠছে এটার নাম তারাক মনোয়ার এটা কয় আমার নবী নাকি এ শয়তানে নাকি নবীজির ধোঁকা দিচ্ছে এতে যে গাঁজা খাইছে এতে কোনো সন্দেহ আমনগো আছে আমনগো আছে আমার বাজারে ডেট ওভার তুলু যদি আরেকটা থাকে আমি এটা কইতাম মানে এই বাসাটা পাইতেছি না তারে যে আমি কোন গালি দিতাম কারণ কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানিম নবীর ইজ্জতের চাদর নিয়ে কারা টানাটানি করে জানেন যাদের জরমে ডিস্টার্ব আছে কারণ তার তো জরমেরই ঠিক নাই এই জন্য সে মিলাদও মানে না কেয়ামও মানে না দুরুদও মানে না সালাতও মানে না অথচ যারা বেদাত কয় দুরুদকে আমনে জানেন এই দুরুদ কি একটা ফতুয়া যদি আমার সামনে কেউ দিতে পারে আল্লাহর কসম আর ওয়াজ করতাম না দুরুদটা হলো আদম আলাইহিস সালাম যিনি হচ্ছেন আদি সমস্ত আদমের পিতা আদম ও সাফিউল্লাহর হচ্ছেন বিবাহর মধ্যে মোহর আনা ফকড়ে লয়ে মার দেন ওরে বাবা রে বাবা কিপটা লোক দেখছি আজকে উজিরপুর না নাজিরপুরের মতো দেখছি নাজিরপুর নামে আছে গামে নাই পাওয়ার শক্তি সব তাবারুকেরটা মেশমো গলা ফাটাইলে বাত ফাটাইলে এমুইটান দিবে এমুইটান দিবে বাঙালি আছে খানার জন্য শক্তি নবীর প্রেমে দিতে হবে এই শক্তিটাই মিজানের পাল্লা দাঁড়িয়ে যাবে এখনো কখন ঠিক সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ বলবেন দুরূদ শরীফের জায়গা দুরূদ শরীফ প্রেম নিয়ে পড়বেন তাহলে না এক পাবেন সওয়াব পাবেন কথা কন না করে একটু আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আপনাদের কি খারাপ লাগতেছে না না কথা বড় বেশি কড়া কই বেশি না মিডিয়ার ভাইয়েরা আমার সব প্রত্যেকটা কথা আজকে ছাড়বা হয়তো ফাঁসি নয়তো মরবো নয়তো বাঁচবো কথা কন না নলে আপনারা বলেন যে বেটা কোন শয়তান আল্লাহ কয় শয়তান নবীর শুরু ধরতে পারে না আর এই কানার দল যারা সন্তান গাঁজার উপরেরটা খাইয়া কর নবীর শয়তান ধোঁকা দিচ্ছে আপনারা যদি নেটে না ফান আমি জিব্বাটা কেটেলাম নাউযুবিল্লাহ আর একটা কদিন আগে গেছে নবী সাংবাদিক রে তোরে ফাইলে রে আমি রে ফাতলা জুতা দিয়ে ফিটে সোজা করতাম এটা বোটাল্লাই সকালবেলা কবে একটা বিয়াল বেলা কো আরেকটা সুন্নিরা জীবন দিমো ফাঁসির কাস্টে যায় নবীর জন্য পাগল হয়েছি ঠিক কি না আপনারা রাজি আছেন কি না হাত তুলে দিয়ে দেখান ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আলা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ বলো আপনি শুনলে সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর প্রেমে পাগল হয়েছি বলুন পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর জন্য নবীর জন্য পাগল হইলে গুনাহ আছে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ নবী চিনো আগে নবী চিনো নবী না চিনলা আমলদার মুফতি মুহাদ্দিস হইবা লাভ হবে না কবরে মুফতি চাইতো না মুহাদ্দিস চাইতো না জালালি চাইতো না চাইবো ঈমান আছে নি ঠিক ঈমানটা কি আলা লা ঈমানা লিমাল্লাহ মুহাব্বত আল্লাহ যার কলিজায় নবীর প্রেম নাই সে কখনো ঈমানদার হতে পারে ওরা দাড়ি রাখছে নবীর সুন্নাত টুপি লাগাইলো নবীর সুন্নাত জুব্বা পরছে নবীর সুন্নাত পরে সে কয় শয়তান নাকি নবীকে ধোঁকা দিছে তাকে যে ধোঁকা দিছে সে এটা বলে না তোরে বড় শয়তানের দাদা ধোঁকা দিয়েছে ঠিক এই শয়তানের মরণ কিভাবে হবে আজকে সুযোগ পাইলে লাস্টে বলে যাব আপনারা কি রাজি আছেন ঠিক ও ভিতর কত ন শুধু এটা জাহান্নামী
যদি আপনি না বলেন, কারণ নবীর বিপক্ষে যারা যাবে 100 জাহান্নামে। আপনার কি রাগ করতেছেন? না, সুপারিশের দায়িত্ব আদম আলাইসাল্লামকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই। মাওয়াহিবুল্লাহ দুনিয়া দ্বিতীয় খণ্ড, আমি এই আলোচনাটার দিকে আজকে যাব না, যেহেতু আশেপাশে আরও কয়েকটা প্রোগ্রাম আমার আছে। তা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম, যেহেতু আমাকে বলছে পর্দার সম্পর্কে, এখন আমরা কি পর্দা করি? পর্দা তো নিজের কারণেই নারীরা হারাচ্ছে। আগের দিনের মা বোনেরা কত অ্যালার্ট ছিল, মাহে রমজান আসার আগে গড়গুলা সুন্দর মতন দোয়াহালি করে পরিষ্কার করতেন, কাপড় চোপড় ধোয়াহালি করে পরিষ্কার করতেন। এখন মা বোনেরা রমজান আসলে তো কি কইতাম, আগের দিনের মা বোনেরা কি করতেন, রমজান আসলে চাউল দিয়ে মুড়ি ভাজতেন। কথা কন না, আপনাদের হবিগঞ্জ মানে মুড়ি ভাজা খান নাই? রমজান মাসে কি মুড়ি ভাজে নাই? ভাজে মুড়ির যে ভাজাটুকু মা বোনদের হাতের, এটা স্বাদে ছিল আলাদা। এখন তো হাইব্রিড, লবণ দিয়ে ফানি দিয়ে এটা হাইব্রিড ভাবে মানে মুড়ি খাইও মানুষ ইষ্ট করে আমার আছে। যেটা যাবেন এটার মাঝে মেডিসিন, যেটা যাবেন এটার মেডিসিন। কথা কয় না করে মেডিসিন স্যার, এখন মানুষের ইমান হয়ে গেছে মেডিসিন। এই জন্য সকালবেলা কয় সাংবাদিক, বিকালবেলা কয় আমার নবীজির স্ত্রী যিনাকে আল্লাহ নিজে সাংবাদ দিয়েছে, জান্নাতে ঘর বানিয়েছেন, মা কয়ে ডাকছেন। ইনার বেলে এক ওয়াক্ত নামাজ নাই, যিনি মা খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিনার কথা দুনিয়ার কারোর সাথে মেশাল চলে না। ওই নবীর স্ত্রী আমাদের আম্মা জান, ইমানদারের মা, উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে বলে তিনি নাকি জীবনে একবার হজ করে নাই। ইরে তুই যে কোন যারো সন্তান, এটা বাসাস না। আপনাকে মাইন্ড করতেছেন না? কোরআনের কথা, উতুল্লিম বাদা জারিকা জালিম। কথাকার আল্লাহর, আর কথাকার বলেন যাক ছেড়ে দিলাম, খুব খেয়াল করবেন। দুনিয়াটা বড় কষ্টকর মধ্যেই আসে। নবী বলছি ইমানদাররা জ্বলন্ত কইলে হাতে রাখা সম্ভব, ইমান রাখা কষ্টকর। ওই দিনটা চলে আসছে মা, শুনে নেন আপনাদের জন্য। কেন বললাম? ওই ফাতেমাতুজ জহরা মাওলা আলীর মতন ব্যক্তি, জিনারে নবী কইছে আলী হইল শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী রে, এই কথাটার উত্তর আলী নিজে খুঁজতেছে। আলীর বেন্টের মধ্যে ওই মুহূর্তে কথাটা ছিল না, কিন্তু কথাটা কার কাছে পাইব এমন একটা কথা ফাতেমা কয় আমি জানি। আমার নবী জানে, ফাতেমা জানে। ওই ফাতেমা কোন ধরনের নারী আজকে শুনে নেন রে মা। জিনার জন্য জান্নাতে আল্লাহর কসম, শুনে না আমি বলি নাই, আমার আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। খাতুনে জান্নাত কয় স্বামী গো, এই কথাটা হইল কোন মহিলা যদি কোন সময় বেগানা পুরুষের সাথে দেখা দেয়, তার জীবনের পর্দা শেষ, জাহান্নামী। কিন্তু আমরা ভাই বুঝি না, চাচা বুঝি না, যাইয়া দেখা করি আগে। কথা কন ঠিক? মা ফাতেমা কই কথা হলো এটা। ওই খাতুনে জান্নাত যখন ফুলসেরাত পারিব 70,000 হুল এবং ফেরেশতারা চতুর্দিকে ওনাকে গার্ড দিয়ে নিবার, সকলকে আল্লাহকে সেজদার মধ্যে রুকুর মধ্যে পড়ো। আচ্ছা বলুন তো, রুকু গেলে মাথা নিচে থাকে না উপরে থাকে? জোরে কয় না, আরো জোরে। ওই হাসরে 30,000 বছর রাস্তা, যেটার নাম ফুলসেরাত, 10,000 খাড়া, 10,000 শোয়া, 10,000 নিচের দিকে একসাথে কোন আল্লাহু আকবার। চুলের চাইতে চিকন, হীরার চেয়েও ধার, এবং কি নিচে হলো 7টা জাহান্নাম। মা ফাতেমা কইছে ওইটা হলো ওই কথা। আমরা শরীয়ত না মান্না যত বড় তরিকতের ফিলিয়ার হন, শরীয়ত ছাড়া তরিকতে যাওয়া যাবে না। আপনারা কি মাইন্ড করতেছেন? এক নম্বর, শরীয়তে পর্দা করা মহিলাদের জন্য ফরজ, সাবজেক্ট দিল পর্দার জন্য। এখন মা বোনদেরকে বিদেশ থেকে আপনি টাকা পাঠাইয়া মার্কেটের বাজেট করেন 50,000 বাজেট, কথা কয় না কা? কিন্তু মা বাপের জন্য বাজেট নাই, উপায় নাই রে, উপায় নাই। ছেলে সন্তানের জন্য বাজেট করো, অথচ এই ছেলে মেয়ে কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তুমি দাও নাই, তোমার ছেলে মেয়ে তোমার দিবে না। আগে মা বাপরে খুশি কইরা এরপরে বিবির দিকে লক্ষ্য করো। আমি বলি না বিবির তুমি কাপড় দিও না, এই কথা আমি বলি নাই। মা বাপের জন্য যেটা, বিবির জন্য এক রেট, বিবির জন্য 50,000, মা বাপের জন্য একটা কাপড় নাই। এরকম কুলাঙ্গার সন্তান আল্লাহ কয় জাহান্নাম ছাড়া তার কপালে কিছু না। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, আলে সুন্নাতুল জামাত, হযরত মাওলানা আহমদ হোসেন দালালি সাহেব। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজর ওলি বানাইতেন, এত বড় ওলি তিনি। তিনার আব্বা ছিলেন বাগদাদের মধ্যে
দজলা নদীর পাড়ে ইমাম সাহেব জাতীয় মানে বাইতুল মোকাররম যেরকম জাতীয় মসজিদ, ওই শহরের এটা ছিল জাতীয় মসজিদ। ওখানে ইমামতি করা অবস্থায় হুজুর কিবলা উনি যাবেন কোথায়? নামাজে। গাউসে পাক কয়, আম্মা আমাকে বলেন না আব্বাকে আমাকে নিয়ে যাইতেন। মাত্র ওনার বয়স ছিল 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। আয় হায় রে, সুবহানাল্লাহর ধ্বনি তো বোঝা যায়। এত গুরুত্বপূর্ণ কথার দিকে যাইতেছি। আমার তো পাবলিক এত দুর্বল হয় না। আমার বা তাহিরি ভাইয়ের প্রোগ্রামের পাবলিক অটোতে সুবহানাল্লাহ কয়ে ফেলে। আর আজকে আমরা এমন, আমরা করে আজকে যতই কই আপনারা আরো ঠান্ডা হয়ে যাইতেছে। কি খারাপ লাগতেছে? তাহলে মহাব্বতে একটু দূরত্ব নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বনিয়া, দিও গো দেখা গোলাম বনিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাতের কথা রয়ে গেছে বলবো, পর্দার কথা যেহেতু জানতে চেয়েছেন, তবে গাউসে বাগের কথার দিকে আমি কেন গেলাম? যেহেতু বেলায়েতের সাবজেক্ট দিয়েছেন। 4 বছর 11 মাস 29 দিন বয়স ছিল গাউসে বাগের। একটু জোরে কর না আল্লাহু আকবার। এই আলোচনা আমি আর করি না, আজকে নতুন করব। একটু মনোযোগ, যেহেতু মিডিয়া বাইরে এসেছে। আবারও বারবার বলি, আপনারা নজর আমার দিকে দিবেন। এদিক সেদিক থাকলে আমার ওয়াজটা হবে না রে বাবা। আমরা নবী চাই কি চাই না রে বাবা? আল্লাহর দোহাই দিয়া বলে একটু খেয়াল করবেন, মনোযোগ। আমি জালালি জানি না কার জন্য জানি জীবনের শেষ মাহফিল। আমি জানি না কার জন্য জানি আজরাইল হাজির হয়ে গেছে। আমি জানি না কার জন্য জানি আজকের এই প্রোগ্রাম জীবনের একেবারে শেষ প্রোগ্রাম। হয়তো আমি জালালির জন্য হতে পারে, কথাটা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার জন্য হতে পারে। মরণ শাহী রোগের নিকটে হাজির মালাকুল মউত এমন একজন ব্যক্তি, কারো কাছে ধর্ণা দিবে না, আল্লাহর হুকুমে সবকিছু চলবে। আল্লাহু আকবার বলেন। কথাটার দিকে একটু পড়ে যাইব। গাউসে পাক কয়, আম্মা আব্বা নামাজে যাচ্ছে, আমাকে নিয়ে যাইতে বলো। মা জননী কয়, স্বামী রে আমার এই ফুতের তুমি নিয়ে যাও, তারে নামাজ শিখাও, তারে নামাজ শিখাও। কয় না, তোমার ছেলে দুষ্টামি করবে। মা জননী কয়, আমার ছেলে দুষ্টামি জানে না, বুঝে না। গাউসে পাক কয়, মা আমি নামাজ পড়বো, ভবিষ্যতে নামাজ পড়াইব। আর জোরে কোন আল্লাহু আকবার। 4 বছর 11 মাস 29 দিন, একদিন কম 5 বছর। খুব খেয়াল করেন এই ছেলে কি কয়। গাউসে পাকের আব্বা কয় নিতাম না। কয় না না নিতে হবে। নিয়ে গেলেন গাউসে পাকরে মার অনুরোধে। এবার হুজুর কেবলা নামাজে দাঁড়াইবেন। জোহরের আজান দিয়েছেন, জামাতে নামাজ হচ্ছে। হুজুর কেবলা গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে আল হাসাইনি হোসাইনি বাফের গর্বে, দোনো দিক দিয়ে আওলাদের রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। তিনার কদম সমস্ত ওলিদের কাদের উপরে। আল্লাহু আকবার বলুন। কেন এই মর্যাদা তিনি পাইলেন? সামনে আলোচনার মধ্যে আসতেছে, শুধু বারবার বলবো, খেয়াল করে বসে যান, প্রেম নিয়ে বসে যান। আমি হয়তো জালালির এখনো বলে জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, কারণ শরীরের কন্ডিশনে আমার ভালো না রে বাবা। কার জন্য হয়ে যায় এটা আমি বলতে পারি না। এখনো বলবো, আপনারা আজরাইলকে ভয় নয়, ইমানদার মরণকে দৈনিক কমপক্ষে 20 বার মনে করতে হবে, অথবা কমপক্ষে 5 বার। যার এই চিন্তায় আসবে তে জীবনও নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজের সময় সব কিছু ঠিক আছে, আজান দিলে শয়তান সব কাঁধে আসে, তখন আর ওইদিকে দাবিত হই না। চা দোকানে চার আড্ডা আরো মাথায় পড়ি, কথা কন না, টেলিভিশনের আড্ডা আরো মাথায় পড়ি। ও মা বাবা শুনে নেন, যেটা আপনার পুঞ্জি হইব, যেটা আপনার কবর সহযোগিতা করবে, এটা হলো ইমানের সহিত 5 ওয়াক্ত নামাজ, মা বোনদের জন্য পর্দা। আমরা এটা থেকে দূরে থাকি রে বাবা। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, ও বাবা লক্ষ্য করবেন, এটা আমার কথা না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে। এখন বহু নারী আছে মাসে 6 মাসও নামাজ পড়ে না, ঠিক? এমন লোক আছে যে তো জুমার নামাজও পড়ে না।
আপনাকে কষ্ট পাচ্ছেন কথাগুলো? এগুলো হয়তো তিতা লাগতে পারে, কিন্তু আপনি তো একদিন মরণ লাগবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দেহ তোমার চোর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। বাংলাদেশে বর্তমান প্রায় কিছু গজবের কিয়ামতের আলামত ঘটতেছে। নলে আলে হয়ে তৌহিদি জনতা নাম দিয়ে ওমা পরের দিন শুনি যে ফোলা বলৎকারে ধরা খাইছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরার নাম বলে তৌহিদি জনতা। ওমা পরের দিন শুনি কি ওরা মসজিদের মধ্যে আগুন দিতেছে, ও আল্লাহ, এর বলে তৌহিদি জনতা। পরের দিন শুনতেছে কি ওরা মাজার থেকে কবর থেকে মানুষ উঠে জ্বালাই ফেলতেছে, ও আল্লাহ, এর বলে তৌহিদি জনতা। আমার ভয় লাগতেছে এদেরকে তৌহিদি জনতা না, এটা হলো বাংলাদেশের জন্য জাহান্নামের লাড়কি, ঠিক কি না? এদের কাছে ইসলাম কখনো নিরাপদ থাকতে পারে? জ্ঞান খরচ করবেন, বিবেক খরচ করবেন। কখনো হুসাইন লাঠি হাতে নাই নাই, হুসাইন যদি কারবালার ফান্তরে বলতো আল্লাহ আমাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করো, আল্লাহ সাথে সাথে ফেরেশতা নাজিল করতেন। কিন্তু রাসূলুল্লাহর নাতি হয়ে বলেছে আমি যুদ্ধ করার জন্য আসি নাই, আমি তোমাদের দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার। ওই হুসাইন থেকে আমরা সুন্নিরে শিক্ষা নিয়েছি, যেহেতু নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, এটাই হলো জান্নাতি দল। জান্নাতি দল ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল, এই দলের কথা বলেছে। আপনারা যদি বলতেন জামাত ইসলামের মধ্যে একটা ভোট দিলে হাসর মাগো 18 কোটি ভোটের সওয়াব পাওয়া যাবে, এরকম মিছা কথা কেমনে তোমার মুখ দিয়ে আসলো? 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব, আপনি জামাত ইসলামের ফাল্লার মধ্যে ভোট দিলে এই সওয়াব। আচ্ছা, এটা কি সওয়াব কি আল্লাহ থেকে কি কন্টাক্ট করে আনছেন? আপনি কি মাইন্ড করতেছেন? পৃথিবীতে এরকম কথা কোনো ব্যক্তি বলতে পারে? সে তো আল্লাহর বান্দা, আল্লাহকে তো ভয় করা দরকার। হ্যাঁ, দাড়ি ফাল্লা অর্থ কি? মিজান, মিজান অর্থ ফাল্লা, কথা কনাকা আমরা মানি, আমরা মিজানকে অসম্মান করি নাই। মিজান, দাড়ি ফাল্লা, মিজান সম্মান করে, এটা সম্মানের একটা জিনিস। হাসর ময়দানে পাল্লা হবে, পাল্লা কাদের জন্য? কারা পাল্লা ওয়ার মধ্যে উঠেবে? আরে বাবা, বুঝতে হবে ইমান ছাড়া পাল্লা যত উঠো না কেন লাভ হবে না। আপনারা শুনে নেন, মনে করেন এখানে আপনাদেরকে রিলিফের চাল দিব, যাদের নাম আছে তাদেরকে চাল দেওয়া হবে, যাদের নাম নাই তাদেরকে দেওয়া হবে না? দিবে না? দিবে না? জোর করলে ফাঁসার মধ্যে বাড়ি পড়বো। আর কথা বলেন না কেন? এই যে আপনারা দেখেন, আপনাদের দেশে আছে কিনা জানি না, টিসিপি না কি কয়, টিসিপির মাল দেয় যে, কথা হই না করি বা এটা শোনা, কথা হো না, আর কত কইতা মুখ দিয়ে কথা আইতেছে না, জোরে খাও না কথা। শোনার আজকে কি দুর্বল হয়ে গেছে, একটু জোরে খাও না কথা। আপনাদের দেশে টিসিপির মাল আছে না? এই টিসিবির মাল কি এমনি গেলে পাওয়া যাবে না? আমি যদি আমি তো জ্বালালি শোনো, আমার 2 কেজি দাও না, দিব নি গো। আপনি সিরিয়াল ধরতে হবে, সিরিয়াল ছাড়া মাল পাইবেন না। ওই জায়গায় টিসিবির যেরকম মাল, আল্লাহর কসম ইমানওয়ালা ছাড়া, আমল বন্দিগি ছাড়া নয়, ইমানওয়ালা হইলে মিজানের পাল্লায়, নতুবা মিজান নাই বেলা, মিজানে জাহান্নামে, জাহান্নামে। ইমানওয়ালা হইলে নেকি বদির জন্য আল্লাহর হাবিব উকিল হইয়া তোমার পাশে দাঁড়াইবো। এই নবীরে যারা কয় শয়তানে ধোঁকা দিছে, তার মতন যারা দুনিয়াত হইতে পারে না। তাকবীর, গভীর মনোযোগ। গাউসুস সাকালাইন মুরব্বি আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি বাগদাদের জমিনে জিনার আব্বা দজলা নদীর পানির ইমামতি করার জন্য প্রস্তুতি, সবাই একামত দিয়ে দাঁড়ায়া গেলেন। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পিছন দিয়ে হাইটে এসে দরজার সামনে দাঁড়ায়া সিঁড়ির উপরের প্রত্যেকটা জুতা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। জামাত শেষ, নামাজ শেষ, হুজুর আসবেন, মুসল্লিরা গালাগালি করতেছে, কোন দুষ্ট ছেলে জানে আজকের আমাদের উপরের কাতার জুতাগুলো ফালাইয়া দিছে।
ইরে একজন কয় আমি দেখলাম ইমাম সাহেবের ছেলে মুরব্বী, একজন কয় ইমাম সাহেবের কাছে আর হক তার মতন দুষ্ট নাই। কথাটা গাউসে বাগের আব্বার কানে গেল। এবার হুজুরের মনে কষ্ট আসলো। হুজুর যাইয়া কয় গাউসে বাগ তুই কি করলি? আমি না বলছি তুই দুষ্টামি করবি, ফাইজলামি করবি? গাউসে বাগ কয় আব্বা আমি এখনো বলি আমি দুষ্টামি জানি না। তুমি জানো নি আমি কাদের জুতা ফালাইছি? যারা জাহান্নামে যাইব তাগো জুতাগুলা রাখছি না, নদীর মধ্যে ফালাইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। বাবা তুমি রাগ করো না। বাবা গুসা কইরা ছেলের হাত ধরে টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। এর সামনে দাঁড়ায় একজন আইসা কয় হুজুর আমার বড় ভাইটা মারা গেছে, আসর বাদ নামাজ হবে, জানাজার নামাজে আপনি ইমামতি করবেন, আপনি দয়া করে চলেন। আমার ভাইটা মারা গেছে, আজকে ভাইয়ের 2টা সন্তান আছে, এতিম হইয়া গেছে। কথাটা বলতে দেরি রাগ করবেন না, লক্ষ্য করেন প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান রে বাবা। আমি অনুরোধ করবো প্রেম ভালোবাসা ছাড়া রসুলকে পাওয়া সম্ভব না। গায়ের জোর দিয়া পাইতেন না, টাকা দিয়া নবী পাইতেন না, সম্পদ দিয়া নবী পাইতেন না। নবী পাইতে হলে প্রেম লাগবো। ওই প্রেমটা হয়েছে আল্লাহ থেকে শুরু। কারণ আমার বাবা জালাল এই জন্য বলতো মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। বাজান খেয়াল করেন। এবার গাউসে বাগ আম্মা মসজিদে গেলাম, নামাজ শিখলাম, নামাজ ভবিষ্যতে পড়াইবো, কিন্তু জানাজার নামাজ ফরজে কাফায়া 4 তাকবীরে আমি শুনছি বাবা কইছে কথাটা, আমিও যাইবো, ভবিষ্যতে আমিও জানাজা পড়াইব। আল্লাহু আকবার। এখন আমাদের দেশের না জানাজার নামাজ জানিয়ে তো ফেতনা। একদল কয়টা দোয়া, আরেক দল কয়টা নামাজ। কথা কন না? কিন্তু সহিহ হাদিসে কি কয় আমরা দেখি। এবার আসেন মিশকাত শরীফ 2য় খণ্ড। আল্লাহর হাবিব বলে ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাকলুসু লাহুদ দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইজা সাল্লাই সালাত মানে নামাজ। কথা কন না? ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি, মাইয়াত মানে লাশ। কথা কন না? এই মাইয়াতের লাশ ডানে বামে সালাম ফিরাইয়া সলাতের ইখলাসের সহিত আল্লাহর দরবারে হাত তোলো। এবার বলবেন গুনাহ মাফের মালিককে। ওরে মাফ না করলে মাফ করো বাকি, তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। পূর্ণ করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কর আল্লাহু আকবার। প্লিজ আমার দিকে কথা গাউসে বাগের আব্বা কয় খবরদার তোমার ছেলের আমি নিতে পারতাম না, আমার ছেলে দুষ্টামি জানে না, স্বামী নিয়ে যান, আপনার পিছনে নামাজ পড়লে ভবিষ্যতে আমার ভূতে জানাজা পড়াইব। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানী 4 বছর 11 মাস 29 দিন। কথাটা মনে আসেনি? এই বয়সের ছেলে, ছোট ছেলে জানাজা যাইতেছে, আশ্চর্য হইয়া গেল মানুষ। জানাজার মাঠে যাইয়া গাউসে বাগ কয় আব্বা এটা কিতা? তোর কইছি কোনো কথা কইতি না। মারহাবা কোন না? লাশ খাটিয়ার মধ্যে সোহায়া রাখে। কথা কয় না করে? আপনার কথা সমান লাশ মানে বক্স কাটে সোহায়া রাখে, কি কম্বল দিয়ে গোড়া দিয়ে রাখে। এখন মারা যান, আমি জালালি মারা গেলে আপনারা দরাদরি কারা আমার নামাইবেন, নামাই আমার গায়ের কাপড় এটা খুলবেন, ভিতরে জুব্বা খুলবেন, এরপরে গেঞ্জি আছে গেঞ্জি খুলবেন, লুঙ্গি খুইলা ফাতলা একটা চাদর দিয়া ডাকনা দিবেন, অথবা কেউ মায়া কইরা দয়া কইরা গোসল করাইয়া 3 টুকরা কাফন দিয়ে আমার লাশটা দেশে পাঠাইয়া দিবেন। এতটুক দায়িত্ব। কিন্তু একটা লোক এত ভক্তবিন্দু আছে, কেউ কইতো না আমি জালালির সাথে কবরে যাইবো, কিন্তু কবরে যাওয়ার ওয়ালাকে এটা আমি বলি নাই। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখে না। ঠিক কিনা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে। বলেন মোদের জন্য সবাই, বলেন মোদের জন্য। ওই নবীর ভালোবাসার দরকার আসেনি? ওই নবীর প্রেম দরকার আসেনি? তাহলে ওয়াদা করবেন, নিজের ওয়াদা করতে হবে। মাহে রমাদানের কথাটা যে বললাম পর্দার বিষয়,
আম্মারা শোনেন না আমি জানি, বহুমারা আজকে আমার সামনে আলোচনা শুনতেছেন। মিডিয়া আছে না, প্রজেক্টর আছে না, কি নাই মনে প্রজেক্টর? আচ্ছা যাক, প্রজেক্টর কেন রাখলেন না? প্রজেক্টর রাখলেন না কেন? মা বোনদের জন্য প্রজেক্টর লাগাইবেন, তাহলে দূর থেকে শুনে একটা কথা যদি হেদায়েত আপনার বেড়া ফার। কিন্তু শোনেন না আমার কথা, আব্বা লক্ষ্য করেন, মনোযোগ। গাউসো বাক্য আব্বা এটা গীতা তোমার না বলছি, এটার কথা বলতা না, এটা কি? এটাই তো লাশ। লাশ মানে কি? মরা মানুষ। ভালো কথা আব্বা, আমি দেখতেছি খাটিয়ার পাশে দুইটা ছেলে ম্যাও ম্যাও করে বাবা বাবা করে কান্দে, বুকে তাবড়াইয়া। কেন গো কান্দে বাবা? কইরে আব্দুল কাদের, তোরা বলছি রে দুষ্টামি করতি না আর কথা বাড়াইতি না, তোরা আমি কি বুঝাইতাম? তুই ছোট ছেলে, আদা ব্যাপারী, জাহাজের খবর লও কেন? কই আব্বা আমার একটু বলো না, কেন এই দুইটা ছেলে কান্নাকাটি করে? যদি না বলো আমি তাদেরকে জিগাইমো। এবার গাউসে বাকার আব্বা কয় জিগাই জানি কোন বেজালে পড়ি, আল্লাহ জানে। আমি বলে দিফু, তারা কান্দে শোকে, তার বাপ হারাইয়া, বাপের শোকে দুইটা ছেলে কান্দতেছে। কয় শোক মানে কি? কয় শোক হলো আর জীবনে দুনিয়াতে বাবা কইয়া ডাকতে পারবে। ওই সুগে ওই বা ফারার কান্দানে তারা কান্দতেছে। তুই কি জানতে চাস, কি বলতে চাস? কয় আব্বা আপনি যাইয়া তাদেরকে একটু সান্ত্বনা দেন। আমি কি সান্ত্বনা দিতাম? তাদের আব্বা চলে গেল, আপনি বলেন যে কোনো একটা কথা দিয়ে সান্ত্বনা দেন। আব্বা তাদের কলিজা ভাঙ্গা গেছে, আমি কি সান্ত্বনা দিব? এবার গাউসবা কেঁদে কেঁদে কয় মন ভাঙ্গা আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা করে, ভাঙ্গাই আল্লাহর কাবা কর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গাই আর মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা করে, ভাঙ্গাই আল্লাহর কাবা কর, দিল কাবাতে আল্লাহর বাণী, ব্যথা দিস না তার ভিতর। খারাপ লাগতেছে? ওরে আসলে কাবা না চিনিলে নামাজ রোজা যাই বিপলে, আসলে কাবা নামাজ রোজা যাই বলে। খারাপ লাগতেছে মনে আপনাদের? বাবা আপনারা এখনো বলতেছি, যদি সাথে না কন আমার প্রেম আসবে না। এতগুলা মানুষ মোটামুটি মাঠটা ভরে গেছে, এতগুলো মানুষ বসার পর যদি একশো না আসে, প্রেম না আসে, তো কিসের আপনি প্রেমিক হাসরে দাবি করবেন? এই প্রেম নিয়ে তো নবীর সামনে দাবি করা সম্ভব না। সাহাবায়ে কেরাম এমন প্রেম দেখাইছে, নিজের জীবন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, নবীর কদম ছাড়ে নাই। কথা বলে ঠিক কিনা? আবার নবীর ইজ্জত আজমত আমি যদি বলতে যাই, অনেক লম্বা ঘটনা। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি, যিনি নজরে অলি বানাইতেন, এত বেলাইতে পাওয়ার আল্লাহ ওনাকে দান করছেন। আমরা বলি না উনি নিজে নিজে পেয়েছেন, উনি এমন একটি আল্লাহর ওলি ছিলেন, গাউসে পাক জবানে যা বলতেন আল্লাহ তাই করতেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ওই বেলায়েত যদি মানতে হয়, বেলায়েত আপনি আমিও পাওয়া সম্ভব যদি ওই রাস্তায় চলি। আমরা তো কেউ বেলায়েত তো দূরের কথা, আল্লাহ ফাইমু, হাসন মিজানে রসুলকে ফাইমু, ওই চিন্তা আমাদের মাথায় আসে না। আমাদের চিন্তা দুনিয়াটা, আমাদের চিন্তা কিভাবে 1000 টাকার কিস্তি কালকে দিতে পারবো, আমাদের চিন্তা দুনিয়ার বাড়ি গাড়ি কীভাবে করবো, ছেলে কীভাবে বিদেশ পাঠাবো। কথা কয় না, এগুলা চিন্তা নেই। আমার ছেলের মানুষের মতন মানুষ করছি, 2টা ছেলে বিদেশ পাঠাইছি। কথা কয় না, এটা মানুষের মতন মানুষ না। এবার এই ছেলে বিয়ের পরে বাপ মার খবর লয় না। কথা কন না, বিয়ে কইরা বউর অ্যাকাউন্টে টাকা দিতে দিতে 250 লাখ টাকা হইলে বউকে আমি তোমার চিনি না, গেছে আরেক বেড়ার লগে। কথা কন না। তো এই জন্য কই না, মা বাপের ধোকা দিলে আল্লাহ সর্ব জায়গায় তোমার ধোকায় ফালাইবে। মা বাপের মতন আপন হয় না। আজকে শুধু এটাই বললাম, গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী ওই কথাটা বলে, আব্বা তাদের মনটা ভাঙ্গেন না, ছোট বাচ্চারা, আপনি একটু সান্ত্বনা দেন। যেরকম সুবহানাল্লাহ। যদি আপনি সান্ত্বনা না দেন তাদের কলিজা আঘাত লাগবে। এবার গাউসে বাগ কয় তারা কান্দে যেন আপনি সান্ত্বনা দিতেন না, আমি জানি, আমি নিজে দিমু। সুবহানাল্লাহ। এবার বাবা রেডি হইতেছে জানাজার জন্য। মানুষ মাইকে এলান করতো, আগে তো মাইক ছিল না। সবাই দাঁড়ায় কয় কাঁধে কাঁধে কাঁধ মিলান, কাতার সোজা করেন, নিয়ত বলা হবে। এই কথাটা বলতে দেরি গাউসে বাগ যাইয়া আব্বার হাত ধরে, আব্বা কারে জানাজা দিবা? কয় তার লাশ। কয়টা মরে নাই, আমি দেখতেছি সে জিন্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফখরুল বাড়ছে জোরে সুবহানাল্লাহ। এ মরে নাই, এ জিন্দা। কয় না না আব্বা তুমি কারে জানাজা দিবা? আমি দেখি জিন্দা। কয় গাউসে বাগ এত বড় কথা তুই কেমনে কইলি? আমার লগে ফুদ্দারি দেখাইস না, আমি একজন বাগদাদের ইমাম। তোর বাপ বলতেছি এটা মরা মানুষ, তারে গোসল করাইয়া দুলা সাজাইয়া রাখছে, এখন জানাজা হইবে মাইয়াতের। কয় বাবা আমি তোমার কসম খাইলাম, আমি দেখতেছি লোকটা জিন্দা।
আল্লাহু আকবার বলো। কি কষ্ট হচ্ছে আপনাদের? না ওয়াজ কি ছাইড়া দিতাম? না না আপনাকে আজকে দুর্বলতা, আমার তো ওয়াজ আজকে হাল আইতেছে না। গোবার গোমা আজকের মতন এইরকম দুর্বল ফাটি আমি আর পাইছি না। কেউ খারাপ লাগে? আপনারা সজাগ না, সজাগ আছেন নাকি ঘুমে গেছেন? কেউ সজাগে না ঘুমে আছেন? এই কথাটা কইতেছে না। ওরে বাবারে বাবারে বাবা, তো ঘুমাইছেন না একজন করলে সবাই কমে যে হুজুর আমরা সজাগ না, শুধু আমরা মনোযোগ দিয়ে আসি কথা কটা করে। এটা না হবে প্রেমিকের কথা, প্রেমিক ছাড়া কথা মিলবে না। এটা হলো প্রেমের বাজার। এটা কোন প্রেমের? দুনিয়ার প্রেম না, আল্লাহ রসুলের প্রেমের বাজার, ঠিক কি না? এখানেই তো আমাদের প্রেম হবে। আল্লাহ রাসূলের সাথে প্রেম হলে দুনিয়ার প্রেম এখানে কুলাইতে পারে না। দুনিয়ার প্রেম যেখানে শেষ ওখান থেকে রসুলের প্রেম মহাব্বত শুরু। যেখানে মহাব্বত প্রাণ রসুলের মহাব্বত শেষ ওখান থেকে মাওলার মহাব্বত শুরু। কেন বললাম? মাওলাই তো রসুলকে ভালোবেসে এই তামাম জাহানটা সৃষ্টি করেছে। আমি বলবো মা কেমন গাউসে পাক, কেমন গাউসে সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি, আপনাদের ভালোর জন্য আজকে বলতেছি। ইনি বলতেছে বাবা আমি দেখতেছি লোকটা জিন্দা। জোর কন সুবহানাল্লাহ। বাপ ফুত কইতেছে তাহলে জিন্দা হলে দেখা আমারে। ক বাবা দেখান কি? তা আসেন আমি দেখাইতেছি। গাউসবাগ যাইয়া তার কলবের মধ্যে সাদা আঙ্গুলে লাগাইয়া কানে কানে কুম্বি ইজনি, জোর কন্যা সুবহানাল্লাহ। কলবের মধ্যে আঙ্গুল লাগাইয়া ডাক দিয়া কই কুম্বি ইজনি। কথাটা কইতে দেরি রে, ওই মৃত্যু লোকটা দাঁড়াইতে দেরি না। আউলিয়ারা এশকের গুণে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালিল খোদা আউলি আল্লাহর, বলেন কি আগুন জ্বালিল খোদা আউলিয়া আল্লাহর। আল্লাহু আকবার কর। হায় হায় হায়, গাউসে বাকের শান মর্যাদা কেমন! মরা মানুষ জিন্দা করতেন, সাদা আঙ্গুলিতে আল্লাহ এত পাওয়ার দিছেন। কেন পাওয়ারটা দিলেন? গাউসে বাক রে তোর জবানে এত শক্তি এত পাওয়ার দিল কেমনে, কেমনে পাইলি? কয় আব্বা রুহানি হাওলাতে, রুহানি হাওলাতে সিদরাতুল মুনতাহা যখন গেল আমার দয়াল নবী জিব্রাইল কয় আমি যেতে পারতাম না। এবার ওখান থেকে রব রব আসলো, রব রবের মাধ্যমে আমার নবীকে আল্লাহ নিয়ে গেলেন লামকাম। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ আজিম। আজিমে নামবেন, ওখানে কোনো সিঁড়ি ছিল না, ওখানে কোনো সিঁড়ি ছিল না। আমি গাউসে বাকরে আল্লাহ ডাক দিয়ে কয় গাউসে বাকরে রুহানি হাওলাতে তোরে আমি নজর দিলাম, তুই কাদা বিছাইয়া দে। তোর কাদের উপরে আমার বন্ধুর কদম রাখলে আমি তোর কদমটা তামাম জাহানের ওলির কাঁধে লাগাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। গাউসে বাগ তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দেব ওগো কুতুবে রব্বানি, বাগদাদে জরম কুতুবে রাব্বানি। বলেন ওলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানি, ওলিদের গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হলা মা ফাতেমার নয়নের মনি। আল্লাহু আকবার কর। ওই ফাতেমা, ফাতেমা কেমন মা যারে আল্লাহ পুলসেরাত পার করার সময় সমস্ত মানব জাতরে আল্লাহ কয় রুকু দাও। এবার মানব জাত কইব আল্লাহ এখানে রুকু কিসের? এখানে তো কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ কয় না রে, এখানে কোনো নামাজ নাই, এখানে কিসের রুকুর মধ্যে যাইতাম? কয় তোমরা তো জানো না যিনি আসতেছে ইনি হইলেন 8টা জান্নাতের সমস্ত নারীদের সারদারিনী। ওই খাতুনে জান্নাতরে 70,000 নূরের ফেরেশতারা বেশনুনে দিয়া ফুলসেরাত পার করাচ্ছে, একটা লোক দেখার সুযোগ নাই। আর আমাদের দেশের চোরের ঘরের চোরেরা কয় নবী নিজে সুপারিশ করতে পারবে না, পাতলা জুতা দিয়া ফিটটা দিম। কোরআনে আছে একজন হাবের সাহেব 10 জনরে সুপারিশ করে জান্নাত দিব।
একজন হাফেজ যদি 10 জনকে জান্নাত দিতে পারে, হাফেজের ক্লাস আর অলির ক্লাস অনেক উপরে, অলির ক্লাস আর গাউসুর ক্লাস অনেক উপরে, গাউসের ক্লাস আর গাউসুল আজমের ক্লাস অনেক উপরে। এক একটা ক্লাস থেকে এক একটা ক্লাস যাইতে 500 বছর রাস্তা দূরত্ব ক্লাসগুলা, এগুলা দুনিয়ার ক্লাস না রে বাবা। এটা হলো বেলায়েতের ক্লাস। বেলায়েতের ক্লাস যাইতে 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 নবী পর্যন্ত যাইবেন। আপনারা তো বায়াত রাসূল বোঝেন না, বায়াত রাসূল মানতে চান না। অনেকে কয় বাবা থাকতে মুরিদ হওয়া যায় না, এটা মিথ্যা কথা রে বাবা। মাওলা আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করেছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আলী 12 বছরে বায়াত রাসূল গ্রহণ করলো। এখন বায়াত রাসূল মানে কি বোঝেন না? একজন হক্কানি কামেল লোকের আল্লাহর ওলির হাত ধরবেন। এই হাত ধরলে উপায়টা কি, ভালোটা কি আজকে জেনে নেন। বলেন তো, আওয়াজ করবেন। আমরা কখনো নবী দেখছিনি? মানি না কথাটা, জোরে কোন দেখছিনি? তো নবীর দেখেন নাই, চিনবেন কেমনে? যারা দেখেন নাই তারা তো চিনা সম্ভব না। আমি জালালের নেটে দেখছেন, টেলিভিশনে দেখছেন, মোবাইলে দেখছেন, এই জন্য দেখলে সালাম দেন, এই জন্য জালালি সব কথা কেনা। কিন্তু বসেন, একটু খেয়াল করেন, যে যারে দেখে নাই তার কথা জীবনভর বললে আপনি কবেন না চিনলাম না। কারণ মোবাইলও দেখলাম না, টিভিতে দেখলাম না, বাস্তবও দেখলাম না, চিনব কেমনে? নবী দেখার চোখ তো আমাদেরকে আল্লাহ দেয় নাই। এমন একটা চামড়া চোখ, খালি লোভ আর লোভ, লোভ আর লোভ। দুনিয়ার টাকা পয়সা চুরিদারি এই চোখের দ্বারা আমরা করি, জিনা করি, কথা কথা। এই জন্য নবী এই চোখে দেখা যাবে না। আজকে আমি নেটে দেখলাম চশমার মধ্যে কামড়া। ও মাগো, চশমার মধ্যে কি বুঝেন এই কথাটা? চশমার মধ্যে ক্যামেরা। বিবেক খাটাইলে মানুষ কিনা পারে। চশমার মধ্যে ক্যামেরা ফিট করে দিস। সাংবাদিকেরা যাইলে কি কয় না কয়, বুতামের মধ্যে ক্যামেরা, কথা কয় না। এবং লাইট সিস্টেম বাবারে এমনভাবে থাকবে শরীরের মধ্যে যেটা বুঝার মতো না। এত কিছু মানুষ বানাইলো, তবু মানুষের বিবেকের মধ্যে আসে না। কেমনে নবীর তোমার কাতারে আনো? নবীর দরজাটা তুমি জানো না? 34 নম্বর ক্লাসে। আর নবীর আল্লাহ কইছে, নবী বলছে, আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত এলমের শহর আমার নবী। ওই শহর এমন শহর রে, এই শহরে যদি তুমি কও নবী ফেরেশতার জ্ঞান পাইছে, নবী ছিল সাংবাদিক, এই কথাটা কইলে তার ইমান সাথে সাথে তালাক। ইমান তালাক হইলে বউ থাকে না, ওই বউর সাথে ঘর করলে বউ মুসলমান ইমানদার, তুই হইলে বেঈমান। যতবার মিলামিশা করবি এটা জিনা হবে, কথা কনা করে। জিনা করবি দুনিয়াতে, সর্ব কাজে তোরা ধরা খাইবি। কারণ আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমার বন্ধুর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ দুনিয়াতেও নালত, ফরকালও নালত। এরা মিলাদ মানে না, কিয়াম মানে না, আমাদেরকে জিলাফি সুন্নি কয়। জিলাফি সুন্নি কয়, জিলাফি সুন্নি কয়। আরো যতই সুন্নি টাইটেল দাও না কেন, সুন্নিরা সাথে না, রাগ করে না। তোমাদেরকেও আবি কইলে তো তোমরা সেটা বেগুন হইয়া যাও, কথা কয় না কা? তোমাদের নাম আরেকটা থাকলে আমারে বলো, কথা কয় না কা? তোমাদেরকে বললে চেত্তা যাও। আমরা সুন্নিরে সিন্নি কও, সুন্নি কও, জিলাফি কও, আমরা সেটমো না। কারণ আমরা নবীর সৈনিক। নবীর সৈনিকরে জুতা দিয়ে ফিরলো, নবীর কদম ছাড়তে জানি না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা। আপনাদেরকে খারাপ লাগতেছে? বাজান, রসুল ছাড়া উপায় নেই। কেন এই কথার দিকে গেলাম? বায়াত রাসূল, বায়াত খোদা। বায়াত ছাড়া আপনারা কখনো কবরে, হাসরে, মিজানে রসুলকে পাবেন না। এই কথাটা যে সত্য, এই কথাটা অনেকে মানে না। বর্তমান আলেমেরা, শরীয়তের মোল্লারা নামাজের ওয়াজ করে, ফর্দার ওয়াজ করে, এই সমস্ত ওয়াজ দিয়ে মানুষদেরকে আমল করে। হ্যাঁ, আমল লাগবে, 100 বার লাগবে। আগে কাদের জন্য আমল বুঝতে হবে। আপনারা বলেন তো, ক্লাসে যদি ভর্তি না থাকে, প্লেতে হোক আর ওয়ানে হোক, শুরুতে প্লে, এই প্লের মধ্যে যদি ভর্তি না করেন, বাচ্চাটাকে পড়ালেখা শিখতে পারবে না। আর জোর কথা বলবেন, পারবে না। আপনারা যদি উঠে যান, আমি আলোচনা ছেড়ে দিব।
আমি আলোচনা গোছাই ফেলবো, কারণ আপনাদের মনোযোগ আজকে আসলে মাহফিলের দিকে না। আমরা রসুলের প্রেমিক, রসুলকে ভালোবাসা এই জান্নাতের ময়দানে বসছেন। আর অল্প সময় দিব, আমি বেশি না, কারণ আমার নিজেরও আজকে যত দ্রুত পারি আমি বাড়ি যেতে দেবো। আমার বিবি অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমি দ্রুত চলে যাব। শুধু বুঝতে দিতেছি না আপনাদেরকে, মন খুব খারাপ, কারণ আসলে পারিবারিক যদি টেনশন মাথায় ঢোকে ওয়াজ হয় না। এরপর আবার আপনাদের একটা জ্বালা ফেরা, মানে কি যে আপনাদের মনোযোগটা অন্যদিকে। মনোযোগ যদি বক্তার দিকে না থাকে, শ্রোতা যতই করক না কেন বক্তার আওয়াজ আসে না। যত বেশি স্পিড আসবে আমার আলোচনা তত স্পিড হবে। অনুরোধ যারা মিডিয়ার আসো, কিছু কথা আছে এগুলা এই সাইডের কথাগুলো তোমরা কেটে ফালাইয়া দিও, কারণ বাংলাদেশের বর্তমান আমাদের সুন্নিদের দিকে শকুনের মতন তাকাইয়া রয়েছে। একটা ভুল ফাইলে তারা আমাদেরকে বিভিন্ন কথা বলে, আমরা ওই কথাকে ভয় পাই না, কিন্তু কথা হলো কি জানেন, কারণ তারা এগুলা দিয়ে বিভিন্ন মাজারে হামলা করে, বিভিন্ন সুন্নিদেরকে হামলা করে। আমরা তো হামলা জানি না, কারণ তারা এমন একটা জাত, তারা জঙ্গি জাত, তারা বোম গায়ে লইয়া তারা নিজে মরতে পারে, আরেকজনকে মারতে পারে। কিন্তু সুন্নিরা মানুষের ক্ষতি কখনো করে নাই, করতে জানে না, ঠিক কিনা? জীবন দিতে জানি, জীবন দিব, জীবন দিব। আল্লামা নুরুল ইসলাম ফারুকী জীবন দিয়েছে, কিন্তু মানুষের গায়ে হাত তোলে নাই। আপনারা দেখেছেন এই যে আমাদের রইস একজন ভাই, কি কয় যে গাজীপুরের, ওকে ফিরাইয়া মারে ফেলছে, ফানিস তো পুলিশে দেয় নাই, আমরা এখনো বিচার পাই নাই। অথচ সালমান শাহ কত বছর আগে মারা গেছে, হের বিচার এখন হইতাছে। কথা কর না কারে, নায়কের বিচার হয়, সুন্নিরা বিচার পায় না, পাইতেও না। কেন? ইমাম হোসাইনও দুনিয়াতে বিচার পায় নাই, একসাথে বিচার হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? ওই দিন বুঝবা জবাব কার কাছে দিবা, জবাব দিতে হইলে তো রসুল ছাড়া পাইবা না, ঠিক কিনা? কোন বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে, ঠিক কিনা? নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নফসি গো মানুষ পুকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা খুব খেয়াল করে আর প্রেম নিয়ে বসে যাইবেন। আমি জালালি জানি না আজকের এই প্রোগ্রাম আবারও বলি হয়তো আমার জন্য শেষ হতে পারে। এবার দেখেন আমি কথাটার দিকে কেন গেলাম। আল্লাহর হাবিব চিনবেন কেমনে, মনে আসেনি কথাটা? একজন হক্কানি কামেল মুর্শিদের হাত ধরবেন, বায়াত রাসূল যেটাকে বলা হয়। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কয় বন্ধু, যারা আপনার হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে, তারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত রেখা বায়াত গ্রহণ করেছে। এখন এই বায়াতটাই আমার একটা বায়াত দে। খারাপ লাগতেছে আপনাদের? বাজানো মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। এই বায়াতটা হইবেন কার কাছে? 4টা তরিকা কাদরিয়া, ওই যে গাউসে বাকের আলোচনা করতেছি, উনি হলেন মূল। সিস্তিয়া, আতায়ে রাসূল, খাজা গরিবে নওয়াজ, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, এরপরে আরও 2টা তরিকা আছে, কিন্তু ওয়াইসি তরিকা, এর মধ্যে মূল হলো 4টা তরিকা। আব্বা গো, এবার যার হাতে আপনি বায়াত হইয়া কালিমাটা পড়বেন, তেই হলো খাঁটি মুসলমান। ডায়েরির মধ্যে তার নাম লেখা হইব। এখন আপনার ফিরও না, আপনার মুর্শিদও না। নবীর আল্লাহর কোরআন কয় ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে রহমত। ওই রহমত নবী কয় তোমার ভয় নাই, চিন্তা নাই, মরণে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি নবী থাকবো, কবরে তোমার ফিরের সুরত নমুনা লয়ে আমি থাকবো। কারণ ফেরেশতা যদি দাহিয়া কালবির সুরত ধরতে পারে, ফেরেশতাদের লিডার গেছে সিদরাতুল মুনতাহা, আর সামনে যাইতে পারে না। 70,000 নূরের পর্দার এত পাওয়ার, জিব্রাইল যেখানে যেতে পারে না। আমার নবী, ও বাবা লক্ষ্য করবেন, নূরুন আলা নূর নবী 70,000 পর্দা ভেদ করে লামকাম থেকে 500 বছর রাস্তা আরশ আজিম, ওখান থেকে এমন এক কাছে গেলেন, কাবা কা হুসাইন ওয়া আদনা, এমন কাছে গেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী, যিনি 75 বার নবীর স্বপ্ন দেখছে। তিনি বলেন এমন ভাবে মিলছে, সরিষা যদি দানা সরিষা মাঝখান দিয়ে ছাড়লে পড়ার মতন খবর ছিল না, এত কোলাকুলির মধ্যে ছিলেন বাবা। বিরাট, এটা হাকিকতের কথা। শরীয়তের মোল্লারা এটি বুঝবে না, এটির মাথায় ধরবে না, এটি বুঝবে আমরা রে সুন্নি, আমরা মানে জিলাফি কর। বলতে 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 নিজেরা জিলাফি খায়। কারণ কি জানেননি? তাগো কোফালে জিলাফি নাই, তাগো কোফালে আছে হিন্দুদের প্রসাদ।
আর কথা কন না কা আজীবন পূজাকারী বললা নিজে গেছে পূজা করতো শুধু পূজা নয় হেকো কাছে যায় আবার বক্তব্য দেয় রমজান আর পূজা বলে এক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই কথাটা কইলো মনো ঠিক হইছে কথা কন না কা হইছে। রোজার তাগো পূজার সাথে তুলনা কত বড় কাজ্জাব কিসের তারা মুসলমান তারা হলো খাঁটি নজদের আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান খারাপ লাগবে না হ্যাঁ কি বাবা কষ্ট লাগতেছে না জালালিরে আনছেন হক কথাই সারা রাত কিছু চলবে। করার নাই না বাবা এরকম না ফ্রেম নিয়ে হইতো না আমরা আইলে 5 মিনিটও গতি নিতেন না আলগা থেকে গতি হলো সারা রাত কিন্তু এখন আইয়ে যে বেড়া কইবে হে বেড়া হুজুর আমি হাইতাম না আমগো তাহিরি ভাই আমরা দোষ দরে বেশি কি লাগে আমরা ফিজু শত্রু বেশি আমগো ফিজু ওহাই বেড়া লাগে কম সুন্নিরে লাগে আগে কথা কথা করে আগে সুন্নিরে লাগে এটা হলো গোলাইপ্পা মাশাআল্লাহ আসক এই আপনারা গোলাপি বুঝেন নাই মনে হয় কে আপনারা দেখলে বড়টা করে সালাম দিবা আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন নি এ ফিসে যায় কত এটা বন্ডা এতে এটাই কথা কয় না কারে এরম না শুনি আমরা চাই না যেটা আমার বুক দিয়েছে বুকে দিমু ফিট দেওয়ার সুযোগ নাই তাকে আমি ভালোবাসবো রাসূলের কদম পর্যন্ত রাজি আছেন কিনা হাত তোলা দিয়ে দেখান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আজকে তাবারক আপনি বলে গেল স্লোগান বাড়ে না আমি তোমার হচ্ছে 2টা করে মারবেন তাবারক 2 ফুলটা করে দিবেন আসেনি আছে আছে তো কথা কয় না করি আছে আছে এই তাবারকের গন্ধ শুনে দেখবেন এক ফাটি আছে এটি দোয়ানা ফাটে ঘুরতেছে নাক সজাগ রাখছে এটি হলো খাওয়ার ফাটি গন্ধ ভাইলে দমুর মারবো এটি হক করলে এটির হক আদায় হবে না হক আদায় হচ্ছে আপনাদের যারা আলোচনা শুনতেছেন কথা কন্যা করে এই আলোচনা শুনে হেদায়েত হতে হবে এখন রসুল যদি কে চান রসুলকে যদি ভালোবাসেন এই অল্প সময়ের ভিতরে আমি আলোচনা গোছায় ফেলবো এবার এই কবরের কথাটা বলতেছি রসুলকে আপনার কবর চিনবেন জানবেন মানবেন ওইভাবে যখন মুর্শিদকে শয়ন স্বপনে আপনি জাগবেন শয়ন স্বপনে আপনি দেখবেন কেমনে মোরাকাবা মোশাহেদা ফানাফিল্লা ফানাফিসাক বাকাবিল্লা ফানাফিসাক কারে কয় এটা ফানা শব্দটাতে বোঝে না এই ফানা শব্দ যদি বহু আলেমরে জিজ্ঞেস করেন হে থেকে ফানা ওই তাইরি কইছে ফানা 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 এটা নি ফানা জুতা দিয়ে ফিটটা দিন ফানা কারা কয় এবার বুঝ আমি বুঝাইয়া দিচ্ছি চা হাতে নিলাম এটা চাটা কালার দেখেন লাল চা এটা কি চা লাল চা এটার মধ্যে কি আছে ফাইরমিন্নি বাড়াই দিয়ে বার করতেন চিনিটারে মিশা গেছে কি হয়েছে মিশা গেছে এটার নামে ফানা এবার ফানা থেকে বাঁকা বিল্লা কেমনে যাইবেন এটারে দিয়া দেন মনে করেন বরফ বানাইতে ফ্রিজের মধ্যে যখন বরফ হয় চিনিটা একটা আকার হয় কথা কন না চিনিটা বরফ হইয়া যায় এটা একটা আকার এটার নাম বাঁকা বিল্লা আল্লাহু আকবার কন আল্লাহু আকবার ফানাফি শেখ ফানাফির রাসূল আল্লাহু আকবার কন আল্লাহু আকবার ওই দরজা যারা যাইব চক্ষু বন্ধ করতে দেরি কামলিওয়ালা নবীরে দেখতে দেরি না সুবহানাল্লাহ আমি ওই চরণের দাসের যোগ্য নয় নইলে মুর্দ সাক্ষী এমন হয় নবী গো মুর্দ সাক্ষী এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নয় সুবহানাল্লাহ বাজান আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি কয় আব্বা আমার মুখের এমন পাওয়ার যেদিন আমার নবীর কদম আমার কান্দে পড়ছে গো আল্লাহ কয় গাউসবাগ হাকিকতে আমার জবান তুরে বানাইয়া দিলাম তুই গাউসবাগ যার দিকে চাইবি আমি তারে অলি বানাইয়া দিব দিবি আমি তারে অলি বানাইয়া দিব তুই যার দিকে হাতের আঙ্গুল ইশারা করবি আমি তারে জিন্দা বানাইয়া দিব একসাথে কোন আল্লাহু আকবার আব্বা তাই আজকে আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে আসছেন একটু মহাব্বত আর প্রেম নিয়ে দুরূদ পান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই তুমি যে গুনাহগারদের হও মদদগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনাই চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার সাথে যিনি আসছেন তিনি আল্লামা তাহিরি ভাই রুহানি সন্তান। আজকে যে গজলের বইগুলো আনছে আমি নিজেও পারি না এই গজলগুলো। দিদার এলাহি যেমন তোমরা পাগলকে পাগল বলো না, যদিও গজলটা আপনারা জানেন এটা সুর আমি এখনো পারি না, আমরা আসলে অন্য গজল ফলো আমি করি না। আব্বা হুজুরের যে গজলগুলো আমাদের যে মানে তরিকতের আব্বা হুজুরের গজলগুলো আমরা শিখি বেশি, খুব কয়েকটা গজল শুধু আশিকি ভাই শিখি, আর নতুবা কোনো গজল ইয়ে করি না। তো আপনাদেরকে বলবো এই যে তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, আমরা নবীর পাগল। কথা কন না কেন? কিছু পাগল এমনও তো আছে যারা আল্লাহ ও নবীর দেওয়ানা। মারহাবা কন না। তো এই গজলগুলা শিখবেন না, কোন গজলগুলা শিখবেন? দুনিয়ার গজলে পাগল হয়ে কোনো লাভ নাই। ওই রসুলের এই নাতে মোস্তফা অনুরোধ থাকবে মা বোনেরা ভাই বাবারা, আপনারা আজকে নিবেন, এটা দিদারে এলাহি, এটা আর আসে নাই। আর অন্য অন্য গজল বইগুলো গত বছর এনেছে, এবার অন্যগুলো আনে নাই। তো আমি আপনাদেরকে বলবো, অনুরোধ থাকবে আপনারা দয়া করে 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন। আর একটা নিয়ে আনছেন নালাইন শরীফ, এটা পকেটে রাখা যাবে, এটার মতন নিয়ামত আর হয় না। খোদা কি কসম, এই নালাইনের আলোচনা আমি করতে গেলে অনেক সময় লাগবে, দীর্ঘ সময় ধরে করতে হবে। গাউসে পাকের আলোচনা ধরেছি, খাতুনে জান্নাত ফাতেমার আলোচনা দিয়ে শেষ করব যদি আপনারা সময় দেন। অনুরোধ থাকবে আপনাদের প্রতি, এটা রাখবেন বালিশের কাবারে, পকেটে রাখবেন, এরপরে রাখবেন বিশেষ করে টুপির শিলেয়া, ফ্যাশারের রোগ হবে না। আর এটা যেহেতু ইল্লা রাহমাতাল্লিল আলামিন, নবী সকল রোগের রহমত, সকল ঔষধ, সকল জিনিসের জন্য ঔষধ, এটা রাখবেন। যারা স্বপ্ন দোষ মাইন্ড করবেন না, বালিশের কাবারে রেখে ঘুমাবেন। এই চোখের স্বপ্ন দোষ আসবে না, খারাপ স্বপ্ন শয়তান দেখাতে পারবে না। এটা হচ্ছে বড়, সবচেয়ে বড় নিয়ামত। দেখবেন আমরা সুন্নি যারা আকাবির আছে, বড় বড় আলেম আছে, তারা বুকে লাগায়, মাথায় লাগায়, কোফালে লাগায়, কথা কন্ডাকারে। এই নালাইনটাই আপনার রাখবেন, মা বোনেরাও নিয়ে যাবেন, বরকতান ঘরে রাখবেন। যাদের স্বামী স্ত্রী মিল নাই তারাও বালিশের মধ্যে দুইটা নিয়ে রাখবেন, দুইজনের দুই বালিশে রহমত হবে, বরকত হবে, ভালোবাসা পয়দা হবে। মারহাবা কন্যা। এই অনুসারে 20 টাকা হাদিয়া দিয়ে আপনারা নিয়ে যাবেন। আসেন, আমি অনুরোধ আপনাদেরকে কমো, এতক্ষণ আলোচনা যথেষ্ট শুনেছেন, আরও সামনে আলোচনার দিকে যাব। আল্লাহ দোহাই দিয়ে বলি, এরকম একজন আশেক আছেন যে হুজুর আমার নবীর প্রেমে, নবীর জন্য ভালোবাসে। আজকের এই যে বহুলা মাইক রোড বা পোদ্দার বাজার বাড়ির এই যে মাইকগুলো আসছে, এগুলো খারাপ না, তারা সেটিং করছে, হয়তো এখানে সেটিংটা সুন্দর হয় নাই, বাইরে কিন্তু সাউন্ড অনেক দূরে যায়। আপনারা যথেষ্ট মানুষ বসে আছেন, এরকম প্রেমিক যদি থাকেন, মা বাবার দোয়া চাইয়া গাউসে পাকের নামে একজন বলবেন যে হুজুর আগামী বছর আমি 2000 টাকা দিব, অল্প চাইছি বাবা। দুরুদ সালাম পড়ে করো মেহরবান, দয়া করে নবীজি দিদার করো দান, মওলা দয়া করে নবীজি দিদার করো দান। নাম কি? মোহাম্মদ সালাম সাহেব, 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন কোনো মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি বলা জমিনি বলা হেফাজত করো, নবীজির দিদার দেখায় সালাম সাহেবের কলিজা ঠান্ডা করো, কোন আমিন। দ্রুত নাম কি? নাম কি? তাড়াতাড়ি ওখান থেকে নাম বলো। আর কে আছেন? 500 হলে 500, 200 হলে 200। শাহিন তোমার হলে তুমি উপরে আসো। নাম কি? আলমগীর, জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর, 500 টাকা। আল্লাহ জাহাঙ্গীর কবুল করো, মঞ্জুর করো, জীবনে কোনো মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আসমানি ও জমিনি বলা হেফাজত করো, নবী না দেখায় মরণের ডাক দিয়েন না, আল্লাহ মক্কা মদিনা না দেখায় মরণের ডাক দিন, আমিন বলেন। জামাল সাইদুর রাকিব,
আচ্ছা যাক, আরেক বন্ধু 4 জন বন্ধু মিলিয়া 2000 টাকা চিল্লে এখন মারহাবা। আল্লাহ তাদের 4 জনকে কবুল করো, মঞ্জুর করো। আসমানি বালা জমিনে বালা হেফাজত করো, তাদের আব্বা আম্মা হায়াত তয়বা দান করে দাও। আল্লাহ এই 4 জনকে ঘুমের ঘরে নবী দেখায়া তাদের কলিজাটা ঠান্ডা করো। সবাই চিল্লে কর না আমিন। মৃত্যু লাল মিয়ার সন্তান, আল্লাহ লাল মিয়ার সন্তান বাপের জন্য দোয়া চাইয়া, উনি দুনিয়াতে নাই, লাল মিয়া আল্লাহ ওনার কবর জান্নাত বানায় দাও। ওনার সন্তান দিবেন 2000 টাকা, চিৎকার দিয়ে কর না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন করো, মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। নবী দেখাইয়া কলিজা ঠান্ডা করো, একসাথে কর না আমিন। আল আমিন দিবেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন করো, মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন বলেন। আব্দুর রূপ 500। নাজিরপুরের শাহজাহান 5 লিটার তেল, নাজিরপুরের শাহজাহান 5 লিটার তেল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন করো, মাফ করো, লক্ষ লক্ষ টাকা মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা হেফাজত করো, নবী দেখায় কলিজা ঠান্ডা করো, সবাই বলেন আমিন। আর আছেন আপনাদের মধ্যে কেউ 5 লিটার তেল, আরেকজন বলেন, আরেকজন শেষ, তেলটা হয়ে গেছে। হুজুর অঞ্জনা আক্তার মহিলা 500 টাকা দিবেন। অঞ্জনা আক্তার, অঞ্জনা আক্তার আমার মা দিবেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন করো, মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা হেফাজত করো, নবী দেখায় কলিজা ঠান্ডা করো, সবাই একসাথে বলো আমিন। আল্লাহ তুমি দেওয়ার মালিক, এতটুকু পর্যন্ত আসছে, এটাই তো বোধ। আব্দুর রূপ কত? আব্দুর রূপ দিবেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আসমানি বালা জমিনি বালা হেফাজত করো, নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করো, সবাই চিল্লিয়া কর না আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কমিটির লোক যারা আছেন দয়া করে নগদে 100 200 300 যার কাছে যা আছে 10 20 টাকা করে কমিটি ইয়ার ভিতরে ঢুকে যান, একটু নগদে কালেকশন। সাইন মাইকটা ধরো। আইন না আইন না আইন আইন না আইন না আইন না আইন না আইন না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশে নবীর ধুলো পরা দিবালে সে মাশাআল্লাহ। হেলা 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশে নবীর ধুলো পরা দিবালে সে মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। ডাকো যদি চলবা হাতে বাজাও নামের পাশে, নবীর ধুলো পরা দিবানে সে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশে নবীর ধুলো পরা দিবানে সে মাশাআল্লাহ। হেলা 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 মনে কত মানুষ শরম করো না, আজরা ইলা শিলে নিমা কবিয়ত চলবে না মাশাআল্লাহ। হেলা হেলা মনে কত মানুষ শরম করো না, আজরা ইলা শিলে নিমা কবিয়ত চলবে না মাশাআল্লাহ। তোবা নামে রাষ্ট্রিয়া সে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সে পাতা দিয়ে গেলে, সে পাতা দিয়ে গেলে মতের নিশানা আজরা ইলা শিলে দিমা কবিয়ত চলবে না মাশাআল্লাহ। হেলা 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 আল্লাহ যে বিকামা যে হবে এই নফসি নফসি করবে সবে, আহা সেই দিন তোমাকে তোরা
সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে বলবে তো বলছে রাতের পর মাশাআল্লাহ হিল্লা 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 চুলের সাইতে ছিয়ে কোন হবে হীরার সাইতে তারো হবে আগা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে বলছে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 জায়গা হবে আমার মোরানা শির লাইগা আসজিদেরি আসি আমার কবর দিয়া ফিরায়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 আসিরে আমি যেদিন যাব দুনিয়া সারিয়া বাইব দোয়াতিয়া সব যাবে চলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া ইমানদার বানাইয়া নিয়া নবীজির প্রেম ইমানের মন সবার বোঝার তৌফিক দিও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিয়া মাশাআল্লাহ নবীজির প্রেম ইমানের মন সবার বোঝার তৌফিক দিও মারহাবা কোরআনে আহাব্বা আছে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল ইমানের মন হুব্বুর রাসূল ইমানের মন হাদিসেতে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও মারহাবা আল্লাহ 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 ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মন সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মন্দিরে থাকব বসে মাশাআল্লাহ হায়রে দয়া রাখছি কাঙ্গাল রইছে রকাল তোমার আসে মারহাবা আল্লাহ 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 আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসাইন হুসাইন নবীর পাশে মারহাবা হাই দেখ দয়া রাইসি কাঙ্গাল রাইসি রোকার তোমার আসে মারহাবা আল্লাহ 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 ডাক দিলে বলার প্রাণে চাওয়া জওয়ারে জানালে ডাক দিলে বলার প্রাণে চাওয়া জওয়ারে ও পানের
মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে মাশাআল্লাহ আমার যেদিন চাইতে হবে আমার পরবারে আমার জন্য কিনে আনবে সাদা মার্কিন শাড়ি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে মুর্শিদ বিদায় বেলা একবার দেখা দিয়ে যাও রে ও পানের মোয়া মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আইয়া রে মাশাআল্লাহ হেলা হেলা চাই নাই আমরা রাজা বাদশার শো চাই শুধু দেখতে রাসূল মাওলার বউ আমার মন জানে মিজানি আমার দিল জানে মিজানি মা দেওয়ানাইলা গো কলঙ্কে নে আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমার দেওয়ানাইলা গো কলঙ্কে নে মাশাআল্লাহ হেলা 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 তোমরা আমায় উপায় বলো না আমার মনের জালকে দূর হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি আমার দেওয়ানাইলা গো কলঙ্কে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন নবিয়া ছিল গো সোনার মাটির নওয়ায় যাহার প্রেমে মজনু রূপে স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মাটির নওয়ায় মাশাআল্লাহ আল্লাহ নবী যদি না আসিত কিছু পয়দা না করিত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মারহাবা আল্লাহ 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 বারে রুবি ইউলাওয়ালে আসলেন নবী মানব বেশে গো বনের পশু নবী ছিল মুনাফিক ছিল না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।